গোপাল ভাঁড় ও রাজামশাইয়ের প্রশ্ন। একদিন সন্ধ্যাবেলা রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভায় মণিমাণিক্য খচিত সিংহাসনে বসে আছেন। চারপাশে সভাসদ এবং পণ্ডিতেরা নিজ নিজ আসনে বসে আছেন। রাজ্যের গুরুগম্ভীর আলোচনা, কাব্যচর্চা আর হাস্যকৌতুক সভা বেশ জমে উঠেছে। তখন হঠাৎ করেই রাজার মাথায় এক নতুন চিন্তা এলো। তিনি সবার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং গম্ভীর স্বরে বললেন, বলুন তো দেখি, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? রাজার এমন আকস্মিক প্রশ্নে সবাই যেন হতবাক হয়ে গেলেন। সভাসদ এবং পণ্ডিতেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর মন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, সবচেয়ে ভারী জিনিস হলো পাহাড়। রাজামশাই মাথা নেড়ে বললেন, পাহাড় তো ভারী বটেই, কিন্তু আমি এর চেয়েও ভারী কিছু জানতে চাই। এরপর সভার পণ্ডিত উঠে বললেন, তাহলে লোহা। রাজা আবারও সেই একই ভঙ্গিতে বললেন, না, এটাও সঠিক উত্তর নয়। এরপর সেনাপতি বললেন, মহারাজ, হাতি সবচেয়ে ভারী। বিজ্ঞানী বললেন, মহারাজ, সবচেয়ে ভারী হলো পৃথিবীর মাটি। এইরকম করে সকলে নানা ধরনের উত্তর দিতে লাগলেন, কিন্তু রাজা কোনো উত্তরই পছন্দ করলেন না। সবার শেষে রাজা গোপাল ভাঁড়ের দিকে তাকালেন। গোপাল তখন সবার উত্তর শুনে চুপ করে বসে মাথা নিচু করে হাসছিল। রাজা বললেন, গোপাল, তুমি কিছু বলছো না কেন? তুমি কি এই প্রশ্নের উত্তর জানো না? রাজা মশাইয়ের কথা শুনে গোপাল এবার মাথা তুলে উঠে দাঁড়ালো। সে রাজার দিকে বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, যদি অনুমতি দেন তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি। রাজামশাই অনুমতি দিলেন। গোপাল বলল, মহারাজ, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো ঋণ। গোপালের এই উত্তর শুনে রাজামশাই তো অবাক। তিনি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, ঋণ? ঋণ কেন সবচেয়ে ভারী জিনিস হবে? গোপাল হেসে বলল, মহারাজ, পাহাড় বা লোহার মতো ভারী জিনিস একজন মানুষ কিছুক্ষণের জন্য কাঁধে বহন করতে পারে। একটা সময় পর সেই বোঝা সে নামিয়েও রাখতে পারে। হাতিও ভারী, কিন্তু তাকে সরিয়ে বা বেঁধে রাখা যায়। কিন্তু কেউ যদি কারো কাছে ঋণী থাকে, তাহলে সেই ঋণের বোঝাটা যতক্ষণ না শোধ হচ্ছে ততক্ষণ তা মানুষের বুকের ওপর পাহাড়ের মতো চেপে বসে থাকে। এই বোঝা থেকে মুক্তির উপায় কেবলই ঋণ শোধ করা। আর সেই মানসিক চাপ ও কষ্ট পৃথিবীর যে কোনো বস্তুগত ও ওজনের চেয়ে অনেক বেশি ভারী। গোপালের এই কথায় রাজা কৃষ্ণচন্দ্র এতটাই মুগ্ধ হলেন যে তিনি উচ্চস্বরে হেসে উঠলেন। রাজার সাথে সাথে পুরো সভাসদ করতালি দিয়ে গোপালের বুদ্ধির তারিফ করতে লাগলেন। সেদিন গোপালের প্রজ্ঞা ও উপস্থিত বুদ্ধি সবার কাছে আবারও প্রমাণিত হলো।